ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 7-এর লেসন 1 দ্য বুক অব নেচারের ইউনিট 1-এর অনুচ্ছেদ 2 এবং 3, অর্থাৎ প্যারা 2 এবং প্যারা 3। শুরু করা যাক। আই এম অ্যাফ্রেড আই ক্যান only tell you very little in these letters of mine. I am afraid, আমি হই অ্যাফ্রেড কথাটা সাধারণত যে অর্থে ব্যবহার করা হয় তা হলো ভীত বা ত্রস্ত বা শঙ্কিত, কিন্তু এখানে অ্যাফ্রেড শব্দটি ব্যবহার করা হচ্ছে সন্দিহান এই অর্থে। সন্দিহান বলতে কী বোঝায়? সন্দেহ রয়েছে এমন অবস্থা, অর্থাৎ আই এম অ্যাফ্রেড, আমি সন্দিহান, আমার সন্দেহ রয়েছে। আই ক্যান অনলি টেল ইউ, যে আমি তোমাকে কেবলমাত্র বলতে পারছি, ভেরি লিটল, খুব কম, খুব অল্প, ইন দিস লেটার্স অফ মাইন, আমার এই চিঠিগুলিতে। তাহলে কি বলবো? আমি সন্দিহান যে আমি তোমাকে আমার এই চিঠিগুলিতে খুব অল্প বলতে পারছি। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কী বলা হচ্ছে? বাট দ্যাট লিটল, কিন্তু ওই অল্পই, ওই কমই, অর্থাৎ ওই অল্প কথা, ওই কম কথা। আই হোপ, আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে কৌতূহলী করে তুলবে, তোমার মনোযোগ আকৃষ্ট করবে। ইন্টারেস্ট মানে হচ্ছে কৌতূহলী করে তোলা বা মনোযোগ আকৃষ্ট করা। অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তোমাকে ভাবাবে, তোমাকে ভাবতে শেখাবে, তোমাকে ভাবতে সাহায্য করবে। এখানে লক্ষ্য করবে মেক ইউ থিঙ্ক এই টার্মটির ব্যবহার সাধারণভাবে থিঙ্ক, সাধারণভাবে থিঙ্ক শব্দটির অর্থ হচ্ছে ভাবা। আবার ব্যবহার করা হয়েছে এখানে মেক ইউ থিঙ্ক। মেক এবং থিঙ্ক একসঙ্গে একটা ভার্ব আকারে ব্যবহার হচ্ছে, যার অর্থ হচ্ছে ভাবানো। ভাবানো, মেক ইউ থিঙ্ক অর্থ করছে এখানে তোমাকে ভাবাবে। এই জাতীয় ভার্বগুলোকে বলা হয় কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব। যাই হোক, এগুলো নিয়ে পরে যখন শুধুমাত্র গ্রামার বিষয় নিয়ে ভিডিও করা হবে সেখানে ডিটেলসে আলোচনা করব। তো এখানে অর্থ হচ্ছে অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তোমাকে ভাবাবে, তোমাকে ভাবতে শেখাবে বা ভাবতে সাহায্য করবে, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটাকে, অ্যাজ এ হোল, সমগ্র হিসাবে, অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট, এবং এবং এখানকার, অর্থাৎ পৃথিবীর অন্যান্য লোকেদের, মানুষদের, অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমাদের ভাই ও বোন হিসাবে। তাহলে পুরোটা কি বলবো? কিন্তু আমি আশা করি ওই অল্প কথাই তোমাকে কৌতূহলী করে তুলবে বা তোমার মনোযোগ আকৃষ্ট করবে এবং তোমাকে এই পৃথিবীটাকে সমগ্র হিসাবে ভাবতে শেখাবে এবং এখানকার অন্যান্য মানুষদের আমাদের ভাই ও বোন হিসাবে ভাবতে শেখাবে। তারপর কি বলা হচ্ছে? When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. When you grow up, যখন তুমি বড় হবে, you will read, তুমি পড়বে, about the story of the earth and her peoples, পৃথিবী এবং তার লোকেদের গল্প সম্বন্ধে,
ইন ফ্যাট বুকস, মোটা মোটা বইয়েতে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, এবং এটা তোমার আরও বেশি আকর্ষণীয় বলে মনে হবে। ইন্টারেস্টিং হচ্ছে আকর্ষণীয়, আরও বেশি আকর্ষণীয় বলে মনে হবে দ্যান এনি আদার স্টোরি অর নোভেল, অন্যান্য যে কোনো গল্প অথবা উপন্যাসের চেয়ে, দ্যাট যেটা ইউ মে হ্যাভ রেড, হয়তো তুমি পড়েছো। তাহলে পুরোটা সাজিয়ে বলবো, যখন তুমি বড় হবে তুমি মোটা মোটা বইয়ে পৃথিবী এবং তার লোকেদের, তার মানুষদের গল্প পড়বে, এবং তোমার এটা অর্থাৎ ওই পৃথিবী এবং তার মানুষদের গল্প, লোকেদের গল্প তোমার পড়া সম্ভাব্য অন্যান্য যে কোনো গল্প অথবা উপন্যাসের চেয়ে আরও বেশি আকর্ষণীয় বলে মনে হবে। তারপর কি বলা হচ্ছে, ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। ইউ নো অফকোর্স দ্যাট, তুমি জানো, অবশ্যই যে, তুমি অবশ্যই জানো যে আওয়ার আর্থ ইজ, আমাদের পৃথিবীটা হয় ভেরি ভেরি ওল্ড, খুব খুব পুরানো, বা বলতে পারি অনেক অনেক পুরানো। মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছর পুরানো। তাহলে বলবো পুরোটা, তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবীটা অনেক অনেক পুরনো, লক্ষ লক্ষ বছর পুরানো। অ্যান্ড ফর এ লং টাইম, ফর এ লং লং টাইম দেয়ার ওয়ে নো মেন অর উইমেন লিভিং ইন ইট, অ্যান্ড এবং ফর এ লং লং টাইম, এবং দীর্ঘ সময় ধরে, দেয়ার ওয়ে নো মেন অ্যান্ড অর উইমেন লিভিং ইন ইট, এখানে কোনো পুরুষ এবং মহিলা বসবাস করতো না। এবং তাহলে পুরোটা বলবো, এবং দীর্ঘ সময় ধরে এখানে কোনো পুরুষ ও মহিলা বসবাস করতো না। তারপর বলা হচ্ছে, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ের অনলি অ্যানিম্যালস, অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। বিফোর দ্য মেন কেম, মানুষেরা আসার আগে, দেয়ার ওয়ের অনলি অ্যানিম্যালস, কেবলমাত্র পশুরা ছিল, অর্থাৎ এই পৃথিবীতে কেবলমাত্র পশুরা ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস, এবং পশুদের আগে, অর্থাৎ বোঝানো হচ্ছে বিফোর দ্য অ্যানিম্যালস কেম, পশুরা আসার আগে, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন, যখন, নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড, কোনো প্রকার বা কোনো রকম প্রাণের অস্তিত্ব ছিল না অন দ্য আর্থ, পৃথিবীতে। তাহলে পুরোটা গুছিয়ে বললে বলা যেতে পারে যে মানুষেরা আসার আগে পৃথিবীতে কেবলমাত্র পশুরা ছিল, এবং পশুরা আসার আগে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো রকম প্রাণের অস্তিত্ব ছিল না। কি বলা হচ্ছে, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স which is so full today of all kinds of animals and men to be without them. ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা কল্পনা করা কঠিন, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীটা, আমাদের এই পৃথিবীটাকে কল্পনা করা কঠিন, হুইচ ইজ সো ফুল টুডে, যেটা আজ এত পরিপূর্ণ, অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেন, সমস্ত রকমের পশু এবং মানুষে, টু বি উইদাউট দেম, সেটা ওগুলো ছাড়া, ওগুলো ছাড়া মানে হচ্ছে তাদের ছাড়া, অর্থাৎ ওই মানুষ এবং পশু ছাড়া, মানুষ এবং অন্যান্য জীবজন্তু ছাড়া। তাহলে বলা যেতে পারে আমাদের এই পৃথিবীটি, যেটা আজ সব রকম প্রাণী এবং মানুষে এত পরিপূর্ণ, সেটা অর্থাৎ এই পৃথিবীটা তাদের ছাড়া, অর্থাৎ ওই মানুষ এবং পশু, অন্যান্য জীবজন্তু ছাড়া কল্পনা করাটা কঠিন। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it.
কি বলা হচ্ছে, বাট সায়েন্টিস্টস কিন্তু বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ এবং তারা, হু হ্যাভ স্টাডিজ যারা পড়াশোনা করেছেন, অ্যান্ড থট চিন্তাভাবনা করেছেন, এ গ্রেট ডিল অনেক প্রচুর, এ গ্রেট ডিল মানে হচ্ছে অনেক বা প্রচুর, অ্যাবাউট দিজ ম্যাটার্স এই বিষয়গুলি সম্বন্ধে বা এই বিষয়গুলি নিয়ে, টেল আস দ্যাট আমাদেরকে বলেন যে, আমাদেরকে বলেছেন যে, দেয়ার ওয়াজ এ টাইম একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট যখন পৃথিবীটা এতটাই উষ্ণ ছিল, এতটাই গরম ছিল, ফর এনি লিভিং বিইং, লিভিং বিং বলতে বোঝানো হচ্ছে প্রাণী, ফর এনি লিভিং বিইং টু লিভ অন ইট যে কোনো প্রাণী বেঁচে থাকতে বা বাঁচতে পারতো না। কি বলা যেতে পারে পুরোটা, কিন্তু বিজ্ঞানীরা এবং তারা যারা এই বিষয়গুলি নিয়ে বা এই বিষয়গুলি সম্বন্ধে অনেক পড়াশোনা এবং চিন্তাভাবনা করেছেন, আমাদেরকে বলেছেন যে, আমাদেরকে বলেন যে এমন একটা সময় ছিল যখন পৃথিবীটা এতটাই গরম ছিল বা উষ্ণ ছিল যে সেখানে কোনো প্রকার প্রাণী বেঁচে থাকতে পারতো না। তারপর কি বলা হচ্ছে, অ্যান্ড if we read their books and study the rocks and the fossils, the remains of old animals, we can ourselves see that this must have been so. অ্যান্ড এবং ইফ উই রিড আমরা যদি পড়ি, দেয়ার বুকস তাদের বইগুলো, আমরা যদি তাদের বইগুলো পড়ি, অ্যান্ড স্টাডি এবং এবং স্টাডি বলতে এখানে বোঝানো হচ্ছে মনোযোগ সহকারে পরীক্ষা করা, এবং মনোযোগ সহকারে পরীক্ষা করি দ্য রক্স শিলাগুলোকে, অ্যান্ড দ্য ফসিলস এবং জীবাশ্মগুলোকে, জীবাশ্ম আসলে কি, দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিমেলস পুরানো প্রাণীদের অবশিষ্টাংশ, উই ক্যান আওয়ার সেলভস তাহলে আমরা নিজেরাই সি দ্যাট দেখতে পাবো যে দিস মাস্ট হ্যাভ বিন সো তেমনটাই ছিল। তাহলে পুরোটা কি বলা যেতে পারে, এবং যদি আমরা তাদের বই পড়ি এবং শিলা ও জীবাশ্মগুলি নিয়ে মনোযোগ সহকারে পরীক্ষা করি, আমরা নিজেরাই দেখতে পাবো যে তেমনটাই ছিল।